বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কুরআনের বহু আয়াতে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের অধিক ইস্তেগফারের তাগিদ দিয়েছেন। কারণ আমরা সবাই গুনাহগার, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আমরা প্রতিনিয়তই গুনাহ করে থাকি, কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ হয়ে গেলে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেন। মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তেগফার ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। আমরা যতই গুনাহগার হই তিনি তার চেয়ে কোটি গুণ ক্ষমাশীল। তাই পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূত্র সূরা বাকারা আয়াত নম্বর 199। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সূত্র সূরা হুদ আয়াত নম্বর 3। উপরোক্ত আয়াতগুলোতে মহান আল্লাহ তার বান্দাদের হুকুম করেছেন যে তোমরা ইস্তেগফার করো, ক্ষমা চাও। অতএব ইস্তেগফারের প্রথম উপকারিতা হলো এর মাধ্যমে মহান আল্লাহর হুকুমের তামিল হয়। এছাড়াও আজকে আমরা ইস্তেগফারের 5টি উপকারিতা বা পুরস্কার সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নাম্বার 1, গুনাহ মাফ হয়ে যায়। আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি, আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? এই চিন্তা থেকে আমরা আরো বেশি গুনাহের দিকে ধাবিত হতে থাকি। অথচ মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, কেউ কোনো গুনাহ হয়ে গেলে যদি তার কাছে ক্ষমা চান তিনি তাকে ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল, পরম দয়ালু হিসেবে পাবে। সূত্র সূরা নিসা আয়াত নম্বর 110। নাম্বার 2, বিপদ দূর হয়। মহান আল্লাহ মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বা পরীক্ষার স্বরূপ বিভিন্ন ধরনের বিপদ আপদ ও আযাব দিয়ে থাকেন, কিন্তু তারা যখন ইস্তেগফারে লিপ্ত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূত্র সূরা আনফাল আয়াত নম্বর 33। অতএব কোনো ধরনের বিপদ আপদ ও মহামারী দেখা দিলে মুমিনদের প্রধান কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করা। নাম্বার 3, দুশ্চিন্তা দূর হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তারও বাইরে। এরপর রিজিকে বরকত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদীর রদ হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। অতএব রিজিকের বরকতের জন্য পাপমুক্ত থাকা আবশ্যক, আর পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন, ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। নাম্বার 5, দুনিয়ার সফলতা। ইস্তেগফারের মাধ্যমে যেমন আখিরাতের মুক্তি পাওয়া যায়, তেমনি দুনিয়াতেও এর সুফল অপরিসীম। এর মাধ্যমে মহান আল্লাহ রিজিকে বরকত দেন, সম্মান বাড়িয়ে দেন, বিপদ আপদ থেকে দূর রাখেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন, আর তিনি তোমাদেরকে আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূত্র সূরা হুদ আয়াত নম্বর 52। অতএব বোঝা গেল, ইস্তেগফারের মাধ্যমে মানুষের যেমন আখিরাতের মুক্তি অর্জন হয়, তেমনি দুনিয়াতেও ধন সম্পদ এবং সন্তানের মধ্যে বরকত হয়। সর্বোপরি আখিরাতের সফলতা। উপরোক্ত আয়াতে আমরা জেনেছি যে ইস্তেগফারের মাধ্যমে বান্দা দুনিয়ার সফলতা অর্জন করে। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমি লিখে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত।